পাচ্ছি, আমি দৃষ্টি ফিরে পেয়েছি। সবকিছু আপনার কৃপায়। তুমি জপিত না অন্ধের আলো, তুমি আপনার কৃপায় আমার মনস্কামনা পূরণ হলো প্রভু। আপনার কৃপায় তুমি নাহি জাত দেখি ওঠ। মানব পাবক তুমি নাহি জাত পা। আমি কিচ্ছু করিনি রে, তোর ইচ্ছে শক্তির জয় হয়েছে। এতদিন তুই দেখতে চাসনি, তাই জগতের আলো তুই দেখতে পাসনি। আজ তোর নিজের চাওয়াতে অন্তর্চক্ষু উন্মিলিত হয়েছে, মনের চোখ খুলেছিস তো, তাই বাইরের আলো তো চোখে এসে পড়েছে। যা গিয়ে জগতের আলো দেখ, যা। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, এই বারোদিতে আসা মানুষজন যেন চিরকাল এইভাবেই আপনার কৃপা পায় বাবা। আমি তো নিমিত্ত মাত্র রে, যা করেন সব মহেশ্বর করেন। মন দিয়ে তাকে ডাক, ঠিক যেমন ভজলে রাম তার ঈশ্বরকে ডাকছে। দেখ দেখ দেখ, যে দেখ, ওর কোনো দিকে কোনো হুঁশ নেই। রাম নামে নিবেদিত প্রাণ। আমি অত শত বুঝি না। তুমি যেমন সবার মনস্কামনা পূরণ করো, তেমনি আমারও একটি মনস্কামনা পূরণ করতে হবে। তুমি আবার কি চাও গো মা? তুই যখন সূক্ষ্ম শরীর ধারণ করে নশ্বর দেহ ছেড়ে অন্যত্র যাও, তখন তোমার সারহীন শরীর দেখে আমার মনে বড় শঙ্কা জাগে। এমন কিছু করো যাতে আমার মনে হয় তুমি আমাকে ছেড়ে চলে যাওনি। এর উপায় কি মা, তুমি বলে দাও আমাকে। তুমি যখন ছোট্টটি ছিল, তখন থেকেই তোমায় ধ্যানাসনে দেখে আমার মনে বড় শান্তি হতো। তাই একটা পিঠাসনে যদি পেট দিয়ে তোমার নশ্বর দেহকে যদি ধ্যানাসনে দেখি, তাহলে জানবো তুমি আমার সামনেই আছো। বেশ বেশ, তাহলে আমাকে তো একটা পিঠাবাসের ব্যবস্থা করতে হয় মা। না বাবা, আপনাকে কিচ্ছু করতে হবে না। আমি কারিগর দিয়ে আপনার জন্য পীঠস্থান বানিয়ে দেব। এই পুণ্য অর্জনের সুযোগ আমি ছাড়ব না। আমি সবার আগে বাবার জন্য পীঠাসনের ব্যবস্থা করব। আমি এবার আসি বাবা। এবার আয় দেখি, আয় সবাই আয়। তোরা তোদের ডাকাটাকে শুনতে গিয়ে আমার আর মহেশ্বরকে ডাকার সময় হয় না। যা তোরা যা, সবাই যা, আমাকে একটু তার নাম করতে দে। যা এবার, যা যা। আপনি বাবার জন্য রত্নমণি খচিত এমন এক পিঠাসন তৈরি করবেন যা দেখলেই যেন বাবার মনে ধরে। এর জন্য তো অনেক অর্থ লাগবে জমিদার বাবু। অর্থের জন্য চিন্তা করবেন না আপনি, অর্থ যা লাগে আমি দেব। আমি বাবার জন্য সেরা সেরা পিঠাসন তৈরি করতে চাই। আমি নায়েব মশাইকে বলে দিচ্ছি, আপনার কাছে অর্থ পৌঁছে যাবে। স্বর্ণকার মশাই, খেয়াল রাখবেন পিঠাসন যেন বসার জন্য আরামদায়ক হয়, আর সন্ধির মধ্যে তৈরি হয়ে যাবে তো। হ্যাঁ গিনিমা, আপনারা যেমন বলেছেন মণিরত্ন দিয়ে তেমন পিঠাসনই তৈরি করে দেবো। আমি তাহলে এখনই গিয়ে কাজটা শুরু করে দিচ্ছি। আসি জমিদার বাবু। সারা জীবন বাবা আমাদের কৃপা করে গেলেন,
আজ বাবার জন্য কিছু করতে পারছি ভেবে খুব খুব আনন্দ হচ্ছে জানো কাশেশ্বরী। এই পিঠাসন বাবার পছন্দ হবেই হবে। সবাই বাবার আশ্রমের জন্য কত কিছু করছে, আমি তো কিছুই করতে পারছি না। নিচু জাত বলে বড় কুণ্ঠা লাগে। বাবার জন্য অন্তত যদি কিছু করতে পারতাম। বেশ বেশ, তাহলে আমাকে তো একটা পিঠাবাসের ব্যবস্থা করতে হয় মা। না বাবা, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি কারিগর দিয়ে আপনার জন্য পীঠস্থান বানিয়ে দেব। আচ্ছা, আমি কি বাবার জন্য একটা পিঠাসন বানিয়ে নিয়ে যেতে পারি না? আমি তো ছুতোর, এই কাজটা আমি অনায়াসেই করতে পারি। কিন্তু আমি যে নিচু জাত, আমার জিনিস এমনিতেই কেউ নিতে চায় না। সবাই যদি মানা করে, কিন্তু বাবা তো কোনো উঁচু জাত নিচু জাত মানেন না। হ্যাঁ, আমি বাবার জন্য একটা পিঠাসন বানিয়ে নেব, বানাবোই। কাঠ কিনতে হবে। ঘরে তো কানাকড়িও নেই, কি করে ভালো কাঠ কিনি? সহায় সম্বল যা ছিল সব পেটের দায়ে বেঁচে দিয়েছি। কাঠ ছাড়া যে পিঠাসন হবে না। ঠাকুর, ঠাকুর, এতই কি আমি অভাগা? আমি বাবার জন্য কিচ্ছু বানাতে পারবো না। বাবার জন্য সোনা দিয়ে তৈরি পিঠাসন বানাতে দিয়ে এলাম শান্তি। কিন্তু আপনি যে বললেন আপনার দাদা সেই দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, দাদা কি দিয়ে পিঠাসন বানাবে আমি জানি না, তবে বাবার মতো মহাযোগীর উপযুক্ত পিঠাসন সোনার তৈরি না হলে হয়? খাঁটি সোনা দিয়ে পিঠাসন বানাচ্ছে স্বর্ণকার। তুমি দেখো শান্তি, বাবার নিশ্চয়ই পছন্দ হবে। এত স্বাদ এত খরচ করে যখন বানাচ্ছেন, বাবার নিশ্চয়ই পছন্দ হবে। হ্যাঁ, আজ সন্ধ্যাবেলা আমরা দুজনে মিলে গিয়ে বাবাকে সেটা নিবেদন করব। আমার মনে হয় শান্তি, বাবা আমার দেওয়া পিঠাসনেই বসবেন। এই তো আম কাঠ, এটাই আমার শেষ সম্বল। কিন্তু আম কাঠ তো হোক, কাঠ তো আমি এই কাঠ দিয়ে বাবার জন্য সুন্দর করে একটা পিঠাসন তৈরি করব। হ্যাঁ, কাজ পেলে বুঝি? আজ তাহলে হাঁড়িতে চাল চড়বে। ঠাকুর মুখ তুলে চেয়েছেন বলো। এ কোনো ফরমাইশি কাজ নয় গো বউ। তবে গায়ে বাবা আশ্রম করেছে, তাই ওনার জন্য এই কাঠ দিয়ে একটা সুন্দর পিঠাসন বানিয়ে নিয়ে যাও। তা কত টাকায় বিক্রি করবে? বিক্রি কি গো? হ্যাঁ, বিক্রি কি? সাধু বাবাকে এই পিঠাসনটা আমি উপহার দেব। 3 দিন ধরে ঘাস পাতা সেদ্ধ করে খাচ্ছি, তাই কাঠটা বেচলে তো চালটুকু জুটতো। তুমি সেই সম্বলটুকু অনায়াসে
আমাকে দিয়ে দেবে? তারপর আমাদের কি করে চলবে শুনি? আমার শেষ সম্বলটুকু বাবাকে যখন দিতে আমার প্রাণ চেয়েছে, আমি দেবই। তারপর যা হবার হবে। তোমার তোমার যা ইচ্ছে তুমি করো। আমার এই পোড়া কপালে কোনো দিন সুখ জুটবে না, আমি জানি। जटाटविग्गलज्जलप्रवाहपावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह सम्भ्रमभ्रमन्निलिम्प निर्झरि विलोलवीचि वल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्जलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रति प्रतीक्षणं मम किशोरचन्द्रशेखरे रति प्रतीक्षणं मम धरेन्द्रनन्दिनी विलासबन्धुबन्धुर सुरद्रुगन्त सन्तति प्रमोदमान मानसे कृपाकटाक्षधोरणी निरुद्ध दुर्धरापदि क्वचिद्दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि कराल भाल पट्टिका धगद्धगद्धगज्जल धनञ्जयाहुति कृत प्रचण्ड पंचसायके धराधरेन्द्र नन्दिनी कुचाग्र चित्रपत्रक प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम এসো সাবধানে নিয়ে এসো এসো এসো। প্রণাম বাবা, রাখো সাবধানে রাখো, আস্তে আস্তে আস্তে। বাবা, আপনি তো মহাযোগী, তাই আপনার জন্য এই রত্নখচিত পিঠাসন বানিয়ে এনেছি। বাবা, দয়া করে এই পিঠাসনে বসে আমাদের ধন্য করুন। নিয়ে যা, দূর কর এখান থেকে। কেন বাবা, আপনার কি পিঠাসন পছন্দ হয়নি? ওরে, পাথরের কারুকার্য আমার পিঠে কাঁটার মতন ফুটছে রে। আসনে বসে যদি শান্তি না পাই তাহলে মহেশ্বরের ধ্যান করবো কি করে? দূর কর, দূর কর, দূর কর এখান থেকে, দূর কর। যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও যাও। বাবা, তাহলে আপনার জন্য কেমন পিঠাসন বানাবো? আর কোনো চিন্তা নেই,
বাবার জন্য আমি সোনার পিঠাসন নিয়ে এসেছি। এই আয় আয় আয়, রাখ রাখ, এইখানে। এবার থেকে বাবা এই আসনের উপর বসেই ধ্যান করবে। বসুন বাবা। উদ্ধব, তুই আমায় বাঁচালি। আমার তৈরি করা রত্নখচিত পিঠাসন বাবার গায়ে ফুটছিল। বাবা, আপনি সোনার পিঠাসনে বসুন। এর গা একেবারে মসৃণ, আপনার কোনো কষ্ট হবে না। উফ বাবা গো, সোনার তাপে আমার পিঠ জ্বলে যাচ্ছে। না রে না, এখানে আমি বসতে পারবো না। ওরে, সোনা দানার মোহ ত্যাগ করে আমি যে সিদ্ধি লাভ করেছি রে। এসব কাঞ্চন রত্ন আমার সইবে কেন? যা 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 বাবা, যা নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, দূর কর এখান থেকে। এই এই যা, এটা নিয়ে যা, নিয়ে যা। তোমার পীঠস্থান না হলে যে আমার ইচ্ছে পূরণ হবে না। মহেশ্বর যদি চান আমি তোমার ইচ্ছে পূর্ণ করি, তাহলে উপায় তিনিই বাতলে দেবেন। আমাদের কারুর পিঠাসন আপনার পছন্দ হলো না বাবা। তবে কি দিয়ে আপনার জন্য পিঠাসন বানাই বলুন তো? বাবা, বাবা, আমি আপনার জন্য কাঠের পিঠাসন বানিয়ে নিয়ে এসেছি। এই, তোমার তো সাহস কম নয়। বাবার মতন একজন বড় সাধক এই কাঠের আসনে বসবে? এমন ভাবনা তোমার মাথায় এলো কি করে? কোন বুদ্ধিতে তুমি বাবার জন্য সামান্য একটা কাঠের পাটাতন নিয়ে এসেছো? যাও তুমি এখান থেকে যাও, আমরা দেখছি কি করা যায়। যাও, নিয়ে যাও এটা। দাঁড়া। আমার আশ্রমে এসে আমার অনুমতি ছাড়া চলে যাচ্ছিস যে বড়? যা দিতে এসেছিস দিয়ে যা। দাঁড়িয়ে রইলি কেন? আয় আমার কাছে আয়, দেখি কেমন আসন বানিয়ে এনেছিস তুই। আয়। বাবা, আমি কাঠের কাজ করি। অনেকদিন কোনো কাজকর্ম নেই। মেহগনি কিংবা সেগুন কাঠ যে কিনবো তার ক্ষমতাও নেই। বাড়িতেই আম গাছের গুড়িটা পড়েছিল, এই দিয়েই আপনার জন্য পিঠাসনটা বানিয়ে নিয়ে এসেছি।
কি আসন পছন্দ হলো? এই কাঠের আসনে বসে বড় আরাম পেলাম গো মা। এই দেখো, পিঠ দিয়ে বসতে খুব আরাম লাগছে। ওরে সাধন, তুই আমার মনের মতন পিঠাসন গড়ে তুলেছিস। বসবো রে বসবো, আমি এবার থেকে পিঠাসনেই বসবো।